শিওর নায়িকা হচ্ছি না? শিওর নায়িকা মানে 100% নায়িকা। আমার সাথে সময় দেওয়া মানে তুমি পুরোপুরি নায়িকা হয়ে যাওয়া। আসো, চল। পাক্কা তো? পাক্কা মানে ছোট্টবেলা থেকে আমার স্বপ্ন যে আমি নায়িকা হব, সবাই আমাকে দেখবে, আমি সবার হাতে হাতে থাকবো। স্বপ্নটা তো আমার পূরণ হতে যাচ্ছে, কিন্তু তাও 3 বাচ্চা হওয়ার পরে। যাক, আমার তো ওখানে যাওয়ার কথা। আমি একটু স্যারের সঙ্গে কথাটা বলি, আবার দেখি সব ঠিক আছে কিনা। হ্যাঁ, হ্যালো। জি জি জি, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আপনি কি ব্যস্ত আছেন? ও না, হ্যাঁ যাওয়ার তো কথাই। হ্যাঁ, আমি টাইম মতো চলে আসবো। কি বললেন? ভিডিও কল আসবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, ঠিক আছে। হ্যাঁ স্যার, বলেন। হ্যাঁ, কি বললেন? ও আচ্ছা, এই লোকের ছবি পাঠাবো? আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। কত মানুষের কত চাওয়া থাকে, স্বপ্ন থাকে। আমার এই একটাই স্বপ্ন যে আমি নায়িকা হব, কিন্তু হ্যাঁ, তো দিন পর দিন 3টে বাচ্চা হবার পরে। আর আগে হতোই বা কি করে? আগে তো আমার লাইনঘাট সম্পর্কে কিছুই জানা ছিল না। না কোনো প্রডিউসার, না ডিরেক্টর, না পরিচালক, কারোর সাথে কোনো যোগাযোগ ছিল না। এখন অনলাইনের যুগে এসে আর দৌড়াদৌড়ি করতে হয় না। এখন তো আমার অনেকের সাথে পরিচিত, যেমন ডিরেক্টর, পরিচালক, প্রডিউসার, আর্টিস্ট, সব অনলাইনেই যোগাযোগ হয়ে গেছে। যাক, আমি আগে ছবিটা পাঠাইনি। কোন ছবিটা সুন্দর হলো? এটা 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 ঠিক আছে, এটা পাঠিয়ে দিচ্ছি। ওকে দেন। হ্যাঁ হ্যালো স্যার, আমি ছবি পাঠিয়ে দিয়েছি। অনেক দেরিতে হলো, আমার স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। আমার যে কি আনন্দ লাগছে, ইস। হ্যালো স্যার, কি বলেন? খুব সুন্দর লাগছে আমাকে? থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, আমি চলে আসবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার, আমি চলে আসবো। জি। ও স্যার, বলছিলাম আপনি যদি অ্যাড্রেসটা আমাকে একটু ইমেল করতেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি অবশ্যই। ওকে, রাখছি, বাই। আমাকে দেখতে নাকি খুব সুন্দর লাগছে। আমার তো ইচ্ছে করছে এখনই চলে যাই। যাকে, আমি কাজকামগুলো একটু সেরে নিই, তারপর কোচখাজ হয়ে বেরোবো। কি ব্যাপার? আজকে তো নায়িকাটার আসার কথা, এত লেট করছে কেন? নতুন নায়িকা হবে, এত লেট করছে। ও, বলতে বলতে কল দিয়েছি। যা, ওয়ালাইকুম আসসালাম।
ও মিঠা গলি না, এটা মিডিয়া গলি। আচ্ছা ঠিক আছে, আমি মিডিয়া গলির মুখে ওইখানে থাকো, আমি আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে আসছি। বলতে বলতে মেয়েটা চলে এসেছে, যাই দেখি নায়িকা হওয়ার স্বপ্নটা পূরণ করি। হ্যাঁ অবশ্যই স্যার। বসো। হ্যাঁ, তো কেমন আছো তুমি? হ্যাঁ আমি ভালো আছি, আপনার কি অবস্থা, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার এটা আপনার অফিস তাই না? হ্যাঁ খুব সুন্দর, একবারে সাজানো গুছানো, খুব দামি দামি জিনিস। তো হবে, আমার অফিস তো, তাই বলে মিডিয়ার ভিতর আমার অফিসটা বা আমার সব কাজকর্ম একটু উন্নত। যাই হোক, আচ্ছা, এবার তোমার কথা বলো। স্যার আমি সত্যি সত্যি নায়িকা হতে পারবো তো? মানে আসলে আমার ছোটবেলা থেকেই স্বপ্ন বলেন, আকাঙ্ক্ষা বলেন, চাওয়া বলেন, পাওয়া বলেন, মানে আমি উঠতে বসতে ঘুমাইতে খাইতে ওই একটা স্বপ্নই দেখতাম, আমি না নায়িকা হব। আমার গ্রামের মানুষজনেরা বলতো তুই যে সুন্দরী, তুই নায়িকা তো হবেই। কিন্তু আমি না অর্ধ গ্রামে থাকতাম, আমাদের যে ফ্যামিলি ছিল ওখানে না মিডিয়ার কোনো কাজ কামই চলতো না। তো শহরে আস্তে আস্তে তো ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল, যেমন আমার বিয়ে হয়ে গেছে, আমি এখন তো 3টা বাচ্চার মা হয়ে গেছি। এই 3 বাচ্চার মা হয়ে আসলে কি আমি নায়িকা হতে পারবো স্যার? ওটা কোনো চিন্তাই করো না তুমি। তুমি 3 বাচ্চার আরো 2 বাচ্চা বেশি হোক, আমার কাছে আসছো না, আসল জায়গায় আসছো। তোমাকে নায়িকা, তোমার যে ফিগার, নায়িকা আমি বানাবোই। আর এখান থেকে তুমি আর ওই উপরে ছাড়া নিচে নামবে না, ঠিক আছে? হ্যাঁ তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আমি নায়িকা হবই? হ্যাঁ, তুমি তো আসলে তো দেখতে নায়িকা। আমি এই মিডিয়া জগতে আমার সামনে এরকম এ পর্যন্ত দেখিনি। তোমার কি বডি ফিটনেস, আমার, আমি বুঝতে পারছি না যে আমি কি বলে তোমাকে আমি আহ, আহ, ব্যাখ্যা করবেন? হ্যাঁ এই আর কি। যাই হোক, আসলে কথা কি, স্যার তাইলে আমার নায়িকা তো আমার বানাইবেনি, তাইলে কবে থেকে কেমনি কি শুরু করবেন বললেন না তো? ঠিক আছে তোমাকে বলছি নায়িকা বানাবো, কিন্তু তুমি কি জানো একটা নায়িকা হতে গেলে কত টাকা খরচ করতে হয়, কত খরচটা পোড়াতে হয়, কত অফিসে যেতে যেতে চ্যানেলের পিছল ছিঁড়ে যায়, চ্যানেল ক্ষয় হয়ে যায়, কিন্তু সে হতে পারে না। কিন্তু তুমি এখানে যখন এসেছো তখন তুমি নিশ্চিত থাকো, তোমার মনের আশা আমি পূর্ণ করে দেবো। কিন্তু আসলে একটা কথা কি, স্যার 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 তুমি কি জানো কি স্যার বলেন না? একটা নায়িকা হতে গেলে জি। লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয়। তুমি কি জানো তোমার জন্য আমি 2 কোটি টাকা ইনভেস্ট করছি শুধুমাত্র তোমার এই ছবিটা দেখে। তা এতই যদি ইনভেস্ট করতে পারি তাহলে আমারও কিছু চা পাওয়া তোমার কাছে থাকে না? হ্যাঁ স্যার, থাকবে না কেন, অবশ্যই থাকে। আপনার সিনেমাটা যদি বানাতে 2 কোটি টাকা যায়, আমার কাজটা হচ্ছে সেটাকে আরো উন্নত করে করার জন্য চেষ্টা করা, যাতে করে আপনি এই ছবিটা বিক্রি করে কম করে হলেও 3 কোটি টাকা মানে আর্নিং করতে পারেন, যাতে করে 1 কোটি টাকা আপনার ব্যবসা থাকে। সবই আমার কপাল স্যার, আখের আপনার জন্য আমার স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। স্বপ্ন যখন পূরণ হতে যাচ্ছে তাহলে আমারও তো কিছু চা পাওয়া আছে নাকি? হ্যাঁ অবশ্যই, বলুন না কি চাও আপনার? আমি তো তোমাকেই চাচ্ছি, তোমাকে ইনভেস্ট করে দিলে তোমাকে দিয়ে আমিও ছবিতে ইনভেস্ট করবো। সমস্যা নেই। কি বলছেন স্যার? আপনি তো আগে আমাকে এই সমস্ত কথা বলেন, আর আমাকে ইনভেস্ট করবো মানে? আমি তো আমার নিজেকে ইনভেস্ট করতেছি, আপনি পয়সা ইনভেস্ট করবেন আর আমি আমার শ্রম ইনভেস্ট করব। হ্যাঁ, তারপরে তো আমারও তো কিছু পাওয়া আছে, আছে না? সেটাই বলছি। হ্যাঁ, তোমাকে আমি পেতে চাই। আমাকে পেতে চান মানে একটু মানে খুলে বলেন না। এটা খোলাখুলির কিছু নাই এই জগতে, এটা তো স্বাভাবিক। আর তাছাড়া তোমার জন্য আমি 2 কোটি টাকা ইনভেস্ট করছি, তো তুমি আমাকে কিছু দেবে না? এই কি স্যার, আপনি আমার কাপড় চোপড় টানাটানি করছেন কেন?
আমি তো দিচ্ছি আমার ঘাম শ্রম, নিজেকে বিভিন্নভাবে প্রদর্শন করব, আপনার সিনেমায় আমি কাজ করব, দিচ্ছি তো। আর তারপরেও তুমি আমাকে একটু বেড শেয়ার করো। না না স্যার, আপনি তো বেড শেয়ারের কথা আমাকে কিছু বলেন, এটা কি করে সম্ভব? হ্যাঁ, এটা বলা লাগবে কেন? এটা তো চোখের ইশারায় হয়ে যায়, তুমি এটা বুঝতে পারো না? এটা তো এমনিতে তুমি হয়তো বুঝতে পারছো, তারপরে তুমি না বোঝার ভান করছো। চলো please, bed। চলো। বসো। দেখি এটা রাখো, দেখি। স্যার আমি নায়িকা হব তো স্যার? হয়েই গেছে, নায়িকা হবে না বলো? এই তো। স্যার আমি নায়িকা হব তো? আরে তুমি তো নায়িকা হয়েই গেছো, আর একটুখানি বাকি আছে। স্যার স্যার আমি হব তো নায়িকা স্যার? আরে হয়েই তো গেছো নায়িকা, আর নায়িকা হতে দেরি নাই। স্যার আমি নায়িকা হব তো স্যার? এই তো হলে হয়েই গেছো। স্যার এসো, অফিস যাই। হ্যাঁ চলো। স্যার আমি নায়িকা হব তো? আর এসো। চলো। এই তো হয়। হ্যাঁ স্যার। বলছি স্যার, আপনি আমাকে যা বললেন, যেমন যেমন বললেন, আমি তো তেমন তেমন করলাম। হ্যাঁ, আপনাকে সময় দিলাম, আপনার সঙ্গে বেডও শেয়ার করলাম। এখন আমি ফাইনালি নায়িকা হব তো স্যার? হ্যাঁ, তুমি তো এই নায়িকা হয়েই গেছো, আর চিন্তা করার কি? আবার কে এলো? আচ্ছা তুমি একটু বসো, দেখি কে আসছে। ঠিক আছে। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, এই যে যে মেয়েটার ছবি তোমাকে দেখিয়েছিলাম, ওই সেই মেয়েটাই। ও আচ্ছা আচ্ছা, ওই যে একটা যে হ্যাঁ, আমার এই ছবির জন্য। সিনেমার জন্য যে মডেলের কথা বলছিলেন উনি সেই মডেল না? আচ্ছা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? আচ্ছা। ও স্যার, আমি কাজ করি, ক্যামেরা একটু রেখে আসি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রেখে আসো। এ হলো আমার এই ছবির ক্যামেরাম্যান। ও তাই? হ্যাঁ, ওই তোমাকে সেশন টেশন করে ঠিকঠাক করে দেবে। ঠিক আছে। স্যার তো ইনি হচ্ছে আপনার নেক্সট সিনেমার মডেল, তাই তো? এই এই সিনেমার মডেল, আচ্ছা নায়িকা। স্যার এমনিতে দেখতে তো ন্যাচারালি সুন্দরই লাগতেছে, লুকটা সুন্দর, আউটলুকটা ভালো আসছে। তবে স্যার মানে ক্যামেরা দিয়ে তুলতে পারলে মোটামুটি মানে ওনার ক্যামেরার অ্যাঙ্গেলটা কেমন আসে, ক্যামেরা লুকটা কেমন আসে, আচ্ছা আচ্ছা। এটা ধরতে পারলে বুঝতে পারলে খুব ভালো হতো স্যার। ও আচ্ছা, তাহলে তুমি সেশন করতে চাও, ফটো হ্যাঁ সেশন? হ্যাঁ হ্যাঁ, জি স্যার। ও তাহলে এখানে করবে? হ্যাঁ করা যায়। ও, তাহলে তুমি কথা বলো, আর ফটো সেশন করলে করো। আমি একটু চা খেয়ে আসি, আর বুঝে তো একটা। আচ্ছা, ঠিক তুমি আছে। ফটো সেশন করবে, এর সঙ্গে ফটো সেশন যুক্ত হও, আমি আসছি। আচ্ছা স্যার। ফটো সেশন করার কি হবে, কত মডেলে হাত দিয়ে বানালাম, কত সুন্দর সুন্দর নায়িকা বানালাম, নায়ক বানালাম, চিনে না একটা সময় আসলে আসলে চিনা। কেমন কথা? আসলে ক্যামেরাম্যান কি কেন চিনবে না, এটা আমার কোন ধরনের কথা? ভুলে যায় সবকিছু ভুলে যায়। আচ্ছা যাই হোক, আপনার নামটা জানা হলো না। আমার নাম অন্তরা। ওয়াও, সুন্দর নাম, নাম তো অনেক সুন্দর আছে। আপনাকে সত্যি কিন্তু দেখতে দারুণ লাগছে। ফটো সেশনটা করলে বোঝা যাবে, ভালোই হবে, খারাপ হবে না। ঠিক আছে। আচ্ছা আমি নায়িকা হব তো? নায়িকা তো আপনি হবেনই, নায়িকা হতে গেলে কিছু রুটিন তো মানতে হয়। কোন কোন রুটিন আমাকে ফলো করতে হবে? আমি সব রুটিন ফলো করার জন্য প্রস্তুত আছি। আপনি শুধু বলেন যে আমাকে কি করতে হবে। বলা বলির তো কিছু নাই, বুঝে নিতে হয়। এই যে মনে করেন আপনি নায়িকা হবেন, আমি একটা ফটো সেশন করবো, আমি যখন স্যারকে বলবো যে স্যার হ্যাঁ নায়িকা ঠিক আছে, এটা চলবে, তাহলেই আপনি মনে করেন তার এই নেক্সট যে সিনেমা আসতেছে এই সিনেমার আপনি নায়িকা। আর যদি আমি বলি যে না আপনার নায়িকা ঠিক নেই,
ক্যামেরা অ্যাঙ্গেল ভালো আসে না, ব্যবহার ভালো না, আচরণ সুন্দর না, তাহলে কিন্তু আর চান্স। প্লিজ 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 এটা করবেন না। আপনার হাতে যদি এতটুকু থেকে থাকে আমার জন্য অবশ্যই আপনি এতটুকু করেন প্লিজ। আমি তো করতেই চাই, যদি আপনি চান তাহলে কিন্তু ব্যাপারটা। আমি তো চাই, আখের আমার নায়িকা হওয়ার ইচ্ছেটা পূরণ করার জন্য আমাকে যা যা করতে হবে আমি সব করবো। তাহলে তো আপনাকে বলতেই হয়, কিছু পেতে হলে যে কিছু দিতে হয়, এটা জানেন তো নাকি? মানে এইটা কি? মানে তো খুব সহজ। আপনি এত সুন্দর, আপনার এত সুন্দর ফিগার, পুরা মনে করেন যে নায়িকা ঐশ্বরিয়ার মতো বলা যায়। আপনি নায়িকা হবেন না তো কি হবে? মানে এগুলা ছাড়া কি রুটিন আছে? আমি সেগুলা করার জন্য প্রস্তুত আছি। এগুলো স্যারের রুটিন একটা আছে, সেটা হচ্ছে স্যারকে বলবো স্যার আপনার এই মডেল চলবে না। এখন যদি আপনি নায়িকা হতেই চান তাহলে আর বসে না থেকে চলেন আমরা একটু সময় কাটিয়ে আসি। ফটো সেশনটা না হয় একটু পরেই করা যাবে। আরে আসেন, কিচ্ছু হবে না। আসেন। আচ্ছা তাহলে তো আমি শিওর নায়িকা হচ্ছি না? শিওর নায়িকা মানে 100%। আমার সাথে সময় দেওয়া মানে তুমি পুরোপুরি নায়িকা হয়ে যাওয়া। আসো, চল। পাক্কা তো? পাক্কা মানে আচ্ছা এবার তো আমার নায়িকা হওয়া ফাইনাল, তাই না? আচ্ছা বলছিলাম এখন আমার ফটোশুট গুলো সুন্দর হবে তো? সুন্দর মানে কি? সুন্দর লোকটা যদি সুন্দর থাকে, নায়িকা পূর্ণিমা, নায়িকা পপির মতো ফটো সেশন করে দেবে, নো টেনশন। মানে আপনার হাতে যা আছে আপনি আমার জন্য করবেন তো? 100%, কেন নয়? তুমি শুধু মাঝে মধ্যে এরকমের একটু সুযোগ দিলেই হবে। আচ্ছা চলো, তুমি গিয়ে আমরা বাকি কাজটা সেরে ফেলি। বলছিলাম যে মেকআপ নেন? কেন মেকআপ ম্যান কেন? এই যে মানে মেকআপ টাচ, তারপরে হচ্ছে ফটো সেশন। আরে পাগল, ফটো সেশন লাগবে না, আমাদের চৌকি ফটো সেশন। ফটো সেশন তো হয়েই গেল, একটু আগে কি করলাম ওটাই ফটো সেশন। ও আচ্ছা। আচ্ছা ইয়া, স্যার আসতেছে না কেন এখন? স্যারকে একটা ফোন হ্যাঁ দিই। সেই তো। অনেকক্ষণ হয়ে গেছে। স্যারের একটা ফোন, হ্যাঁ এই যে নাম্বার। হ্যাঁ স্যার, স্যার ওই যে ফটো সেশনটা তো স্যার হয়ে গেছে স্যার। হ্যাঁ স্যার, আপনি আসলে ভালো হতো না এখন? কি বলেন, অন্য সিনেমা নিয়ে কথা বলতেছেন? আচ্ছা স্যার, তাহলে এখন কি করব? পাঠিয়ে দিব স্যার। তাহলে ওই যে সিনেমার ডেট, হ্যাঁ 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 ডেটটা বলে দিই তাহলে নাকি? হ্যাঁ, কবে নাগাদ? আচ্ছা, সামনের মাসের 5 তারিখ। ঠিক আছে স্যার, তাহলে আমি ওনাকে বলে দিচ্ছি। হ্যাঁ স্যার, আচ্ছা রাখি, সালাম আলাইকুম। কি বললো স্যার, আসবেন না উনি? ও না স্যার, ওই যে অন্য একটা পরিচালকের সাথে একটা সিনেমা, তো যে আমাদের ভারত বাংলাদেশ বনাম একটা সিনেমা হবে, তো ওইটা নিয়ে কথা বলতেছে। তো দ্রুত প্রযোজনে এখন স্যার আসতে পারবে না। স্যার বললো যে আমাদের এটা তো, এই সিনেমা কমপ্লিট, তো এটার আগামী মাসের 5 তারিখ থেকে আমাদের শুটিং শুরু। তাহলে আপনি সরি, তাহলে তুমি বাসায় চলে যাও। তুমি 5 তারিখে কাপড় চোপড়, মেকআপ টেকআপ, তোমার যা গহনাগাটি আছে মোটামুটি এগুলো নিয়ে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, আগামী মাসের 5 তারিখে। হ্যাঁ সকাল সকাল চলে আসবে, কিন্তু আমাদের গাড়ি থাকবে, আমাদের যে অফিসের সামনে গাড়ি থাকবে, আমরা এখান থেকেই যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে উঠি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বাই। বাই। যাও, সময় মতো চলে আসবে কিন্তু। ওকে। অনেক লেট হয়ে গেছে, যাওয়ার কথা ওখানে 10টার মধ্যে, এখানেই 9:30 বেজে গেছে। এত কাজ কি করে করিস?
যাক, মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন বের হয়ে যাব আমি। তার আগে একটা ফোন করে নিই, কারণ যেখানেই যাই যাওয়ার আগে একটা ফোন করা উচিত। এটা হচ্ছে স্যারের নাম্বার, আগে স্যারের একটু কল করি। নম্বরে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। পছন্দের মিনিট ও ইন্টারনেট ব্যাংকিংকে ডায়াল *121#। ফোনটা বন্ধ দেখাচ্ছে কেন? নেটওয়ার্কের প্রবলেম হয়তো বা। আবার দিই। আপনার ডায়ালকৃত নম্বরে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। পছন্দের মিনিট ও ইন্টারনেট ব্যাংকিংকে ডায়াল *121#। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু ক্যামেরাম্যানকে ফোন দিই। ওর নাম্বারটাও আছে, ওটা অবশ্যই খোলা থাকবে। আপনার ডায়ালকৃত নম্বরে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। পছন্দের মিনিট ও ইন্টারনেট ব্যাংকিংকে ডায়াল *121#। ধন্যবাদ। এটা তো কি নেটের সমস্যা? দেখি তো আরেকবার। ওনার হচ্ছে কয়টা, এটা ওনার নাম্বার। এখন তো কিছু বলছেই না। আবার দিই তো। আপনার ডায়ালকৃত নম্বরে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। পছন্দের মিনিট ইন্টারনেট ব্যাংকিংকে ডায়াল *121#। ধন্যবাদ। আরে 3টা নাম্বারে ফোন দিলাম, একটা নাম্বারও কি নেটওয়ার্ক নেই? আপনার ডায়ালকৃত নম্বরে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে। ও, বুঝতে পেরেছি। আমি তাহলে দালালের পাল্লায় পড়েছি। হ্যাঁ, আচ্ছা, মানুষ এতটা নিকৃষ্ট, এত জঘন্যতম কাজ কিভাবে করতে পারে মানুষের সাথে? ছি। শেষমেশ কিনা আমার নায়িকা হওয়ার চক্করে নিজের মান সম্মান ইজ্জত সবকিছু হারালাম।